আজকে লাঞ্চে ছিল আমাদের ক্ষেতের চাষ করা খামা ধানের ভাত। এই খামা ধানের গরম গরম ভাত দিয়ে যে কোনো তরকারি দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই দেখো সবার প্রথমে নিয়েছিলাম লাউয়ের চুলকা ভাজা, আর এই খামা ভাত দিয়ে চুলকা ভাজা এত ভালো লাগছিল, যেহেতু এটা ক্ষেতের চাষ করা, এটার স্বাদ গ্রান একদমই আলাদা। আর এই খামা ধানের ভাতটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য বেশি মজা লাগে। দেখো আমি বোম্বাই মরিচের ঝাল ঝাল করে চুলকা ভাজি দিয়ে খাচ্ছিলাম। এই দেখো তারপর নিয়েছিলাম তিল বাটা তরকারি। এই তরকারিটা শিলপাটা তিল বেটে গুড়া চিংড়ি এবং কাঁঠাল বিচি দিয়ে রান্না করা হয়। আর আমি যে বোম্বাই মরিচে খাইতেছিলাম না, এটার ফ্লেভার মিল আর সুন্দর একটা গ্যারান বের হয়েছে, উফ সেই স্বাদ। তারপর এই দেখো নিয়েছিলাম কাঁঠাল বিচি দিয়ে হাইসা শাক ভাজি। এই ভাজিটা আমার ভাই মাটির চুলার মধ্যে একদম পোড়া পোড়া করে ভাজা করছে, এই জন্য খামা ভাত দিয়ে খেতে আরো বেশি ভালো লাগতেছিল। সাথে লেবু এবং বোম্বাই মরিচ জাস্ট অসাধারণ কম্বিনেশন। এই দেখো এটা দিয়ে খাওয়া শেষ করলাম। তারপর আর একটু খামা ধানের ভাত নিলাম। তারপর এখন নিতেছি ছোট ছোট কয়েল পাখির ডিম ভুনা। এই কয়েল পাখির ডিমটা আজকে কালো বেগুন ভেজে তারপর ভুনা করা হয়েছে, এই জন্য খেতে আজকে একদম অন্যরকম লাগতেছিল। আর আমি তো সাথে লেবুর রস এবং বোম্বাই মরিচ স্ম্যাশ করে খাইতেছিলাম, জাস্ট ঝাল ঝাল একটা ব্যাপার ছিল। কয়েল পাখির ডিম ভুনা বলে কথা। তারপর নিয়েছিলাম আমাদের খোয়ারের পালিত দেশি মুরগির মাটন কষা, আর এটা আজকেও বরাবরের মতো আস্ত আস্ত কাঁঠাল বিচি দিয়ে ভুনা করা হয়েছে। উফ ইয়ার এ কিতনে অসাম হে ইয়ার, মাটন কষাটা বোম্বাই মরিচ দিয়ে খাইতে জাস্ট ফাটাফাটি হয়েছে। এখন তোমরা তো সবাই বলবা যে আপনার কাছে তো সবকিছু মজা লাগে। আরে ভাই, আমার ভাইয়ের হাতের রান্না যে তোমরা খাও না, তোমরাও দেখবো তোমার কাছে সবকিছু মজা লাগতেছে। এত মজা করে আমার ভাই রান্না করে। তারপর দেখো আমার ভাই কি রান্না করছিল, বিশাল বড় একটা নদীর পাঙ্গাসের খান্ডি দিছে। বাপরে বাপ, গোস্তে একদম ভরা। আমার তো জাতীয় মাছ পাঙ্গাস, আমি এত পছন্দ করি। তো আবার ভাই রান্না করছে মাটির চুলার মধ্যে একদম কষা কষা বিফ ভুনার মতো। জাস্ট বিফও হার মানবো এই পাঙ্গাস মাছের কাছে। এই দেখো পাঙ্গাস মাছের তেলের অংশটা দেখতে কত লোভনীয় লাগতেছে, আমার যে এত ভালো লাগে এটা। তারপরে নিয়েছিলাম লাস্ট পাতে আমডাল, সাথে কাঁচামরিচ ম্যাশ করে খাইতেছিলাম। এই গরমের মধ্যে তো আমডাল খেতে বেশ ভালো লাগে, আমার না সবারই কিন্তু ভালো লাগবে, কারণ এই গরমের মধ্যে এরকম একটা আমডাল হলে না মুখে রুচি একদম ফিরে আসে আর তৃপ্তি করে ভাত খাওয়া যায়। সাথে যদি থাকে আবার খামা ধানের ভাত, কি বলো গাইসরা? তো আজকে আমার লাঞ্চটা আমি খুব মজা করে এনজয় করে করলাম, তাই না? ইয়াম্মি।